হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো শ্রীকান্ত মুভির ট্রেলার নিয়ে, যেটা কালকে রিলিজ করা হয়েছিল স্টারিং রাজকুমার রাও, আলিয়া আফ এবং জ্যোতিকা। সাত কেলকারও আছে এতে। তো এই ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Yes, sir! এই ট্রেলারটি আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, সত্যি বলছি হেভি হেভি লেগেছে আমার। মানে ট্রেলারটিকে যেভাবে দেখিয়েছে, ট্রেলারে যে ফানি মুভমেন্টস গুলো হেভি করেছে। এটা হচ্ছে একটা শ্রীকান্ত বলা, মানে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে মানে একটা অন্ধ ব্লাইন্ড স্টুডেন্ট, মানে সে একজন ব্লাইন্ড স্টুডেন্ট এবং সে সায়েন্স নিয়ে পড়ার তার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সে ব্লাইন্ড, যেহেতু সে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাই জন্য সে সায়েন্স নিয়ে পড়তে পারেনি এবং তার জন্য সে নিজের একটা বিজনেস চালু করেছিল এবং তারই লাইফের জার্নি দেখাচ্ছে এই সিনেমাটি। এটা একটা বায়োপিক, শ্রীকান্ত বোলার বায়োপিক। এটা শ্রীকান্ত বোলাকে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন তার লাইফের ব্যাপারে। তো সিনেমাটি তারই ওপর বেস্ট এবং এই সিনেমাতে আমরা রাজকুমার রাওকে দেখতে পেতে চলেছি সেই ক্যারেক্টারটা প্লে করতে। এবং রাজকুমার রাও জাস্ট ফাটিয়ে দিয়েছে, সে যেভাবে এই ক্যারেক্টারটাকে মানে খেয়েছে, হেভি লেগেছে। সে যেভাবে কাজটা করেছে, পারফরমেন্স দিচ্ছে অন্যই লেভেলের। আমার এত সুন্দর লেগেছে ট্রেলারটি, কি বলবো। এবং সব থেকে প্রথম আমরা বায়োপিক মানে জানি যে বায়োপিক মানে একটা সিরিয়াস, তার লাইফে কি ট্র্যাজেডি ঘটেছিল বা তার লাইফে মানে কি কি খারাপ ফেস ঘটেছিল, তারপরে সে কিভাবে সাকসেসফুল হয়, এরকম একটা জার্নি দেখে আমরা সকলে জানি। কিন্তু এতে পুরোটাই আলাদা। এতে প্রথম থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধু কমেডি আছে। ইয়েস, কমেডি ফানি ওয়েতে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং যেহেতু সে ব্লাইন্ড স্টুডেন্ট, তাই জন্য এমন করে দেখিয়েছে যে মানে যাতে আমরা অন্ধদেরকে দেখে খুব মানে তাদের উপরে একটা মানে মায়া লাগে যে অন্ধ বেচারা কি হবে। কিন্তু এই ট্রেলারটাকে সেটাকেই টার্গেট করছে যে না, আমাদেরকে বেচারা বলো না, আমাদের মধ্যেও ট্যালেন্ট আছে, আমাদের মধ্যে অনেক যোগ্যতা আছে। ঠিক আছে, আমাদেরকে ঠিক জায়গায় দিলে আমরা ঠিক কাজ করে দেবো। ট্রেলারটি যেটা পজিটিভ দিক সেটা হলো আমার রাজকুমার রাওকে যা লেগেছে ট্রেলারটি, সে যেভাবে পারফরমেন্স দিচ্ছে অন্যই লেভেলে। এবং প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা পাঞ্চ লাইন এতটা মানে হিট করে, এতটা ডেপথ আছে প্রত্যেকটার মধ্যে, হেভি। একটা সিন আছে যেখানে সে মানে বলে যে আমাদেরকে বেচারা ভেবো না, আমরা আপনাদেরকে বেঁচে খেয়ে নেবো। সিনটা হেভি এবং প্রত্যেকটা ডায়লগ কমেডির ওয়েতে দেখিয়েছে। এমন নয় খুব সিরিয়াস, খুব একটা দুঃখজনক ঘটনা বলছেন। খালি ট্রেলারে একটাই জায়গা আছে যেখানে তার মনে হবে যে সে একজন খুবই হেল্পলেস, যেখানে একটা এয়ারপোর্টের সিন আছে যখন তাকে এমআইটি থেকে অফার আসবে এবং সে সেখানে যেতে চাইবে, কিন্তু যেহেতু সে ব্লাইন্ড তাই জন্য সে যেতে পারবে না, তাকে যেতে দেওয়া হবে না। এবং সেইখানে যে রাজকুমার রাওয়ের পারফরমেন্সটা মানে সত্যি বলছি সুন্দর, মানে এত সুন্দর কি বলবো। সেখানে যে হেল্পলেসটা সে ফিল করে, সেটা আমরাও ফিল করতে পারি অ্যাজ এ অডিয়েন্স। সেখানটা মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। ওই সিনটা সত্যি বলছে গায়ে কাঁটা দেয়, এমন ভাবে সে মানে রিয়াক্ট করেছে। এবং রাজকুমার রাও সত্যি মানে সে খোলা চোখে যে লেভেলের অ্যাক্টিং করে আমরা দেখেছি প্রত্যেকটা ছবিতে, ঠিক আছে, তার অ্যাক্টিং মানে অন্যই লেভেলে। কিন্তু সে এখানে অন্ধ হয়ে যেন আরো এক ধাপ ওপরে মানে অ্যাক্টিং করছে, এক লেভেল ওপরে নিয়ে গেছে অ্যাক্টিংটাকে। এবং তার সাথে আমরা এখানে জ্যোতিকাকে দেখতে পাচ্ছি তার টিচারের রোলে, এবং আলিয়ার কাছে জাস্ট একটা লাভ ইন্টারেস্ট হিসাবে। যেহেতু বলিউড সিনেমা তাই একটু দেখাতে হবে। তো এই হচ্ছে গল্প, যে সে একজন ব্লাইন্ড স্টুডেন্ট, সে সায়েন্স নিয়ে পড়তে চায় এবং তাকে এমআইটি থেকে অফারও আসে। যেহেতু সে খুব ট্যালেন্ট, তাই খুব স্মার্ট, এবং তাই জন্য সে অনেক দিক থেকে মানে অনেক কিছু অ্যাচিভ করতে থাকে একের পর এক। এবং তারপর থেকে তাকে এমআইটি থেকে তাকে কল আসে, যেহেতু সে ব্লাইন্ড তাই জন্য সে যেতে পারে না। এবং তারপর থেকে সে নিজের একটা বিজনেস চালু করছে এবং সে একটা নিজেই আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে উঠছে। এবং ট্রেলার লাস্ট একটা ডায়লগ আছে যেখানে মানে শরৎ কেলকার মানে একটা ভিখারিকে গাড়ির মধ্যে থাকে শরৎ কেলকার, এবং এক বাইরে একটা ভিখারি চায় মানে টাকা চায়, তাকে টাকা দেওয়ার সময় রাজকুমাররাও বলেন টাকা দিচ্ছ না, টাকা দিতে হবে না, ওই টাকাটা আমাকে দাও, এদেরকে আমি জব দেবো। মানে এই কথাটার মধ্যে একটা ডাইরেক্ট বিশাল বড় একটা সোশ্যাল মেসেজ আছে, যেটা মানে আম পাবলিক হয়তো বুঝতে পারবে, ভালো রিলেট করতে পারবে, সেই জন্যই ডায়লগটা রাখা হয়েছে। সোশ্যাল ভালো মেসেজ হতে চলেছে এই সিনেমাটির মধ্যে। আমার দেখে মনে হলো ভালো, মানে ইউথ মানে সোসাইটিকে টার্গেট করা হয়েছে ভালো, এবং মেসেজগুলো খুবই সুন্দর, খুব ডেপথ আছে। তো আমার বেস্ট ট্রেলারটি হেভি লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। ট্রেলারের প্রত্যেকটা ডায়লগ সত্যি বলছি এক একটা ডায়লগ এক একটা সিডি মারার মতো, মানে সেটাকে কমেডি ওয়েতে প্রেজেন্ট করছে, কিন্তু যেভাবে মানে ওর ভেতরে যে এত ডেপথ আছে, মানে যে সোশ্যাল মেসেজটা আছে সেইটার জন্য হেভি লাগে। এবং একটা সিন আছে যেখানে যখন তাকে মানে ব্লাইন্ড স্টুডেন্ট বলে তাকে করা হবে না, সেই জন্য সে এডুকেশন সিস্টেমের ওপর কেস করে দেবে, ওই সিনটা হেভি লেগেছে। একটা সিন আছে সেখানে সে নিউটনকে নিয়ে বলে, যেখানে আপেল পড়েছিল ওপর থেকে, ওই সিনটা আমার হেভি লেগেছে। মানে যে পোকটা করেছে আমার দুর্দান্ত লেগেছে সত্যি। রাজকুমারের পারফরমেন্স আলাদা। মানে এর যে ডিরেক্টর এর আগে একটা সিনেমা করেছিল যেটার নাম হলো সান্ড কিয়া, তুষার হিরানন্দি, সেই এই ডিরেক্টর এই সিনেমাটি। তো সে আগে একটা সিনেমা করেছিল তাপসী পান্নুকে নিয়ে, সান্ড কি আগ বলে। তো এই ট্রেলারটি বেশ হেভি লেগেছে। সেই সিনেমাটা আমি দেখিনি যদিও, কিন্তু এই ট্রেলারটি আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এই সিনেমাটার আগে নাম ছিল শ্রী, শুধু শ্রী, কিন্তু এখন নাম হচ্ছে শ্রীকান্ত। এবং রাজকুমার রাওকে আমার হেভি লেগেছে। জ্যোতিকার পারফরমেন্স অ্যাজ এ টিচার খুব ভালো। আলিয়া আফকে একটু কম ভালো লেগেছে, সে তার যেহেতু অতটা স্পেস ছিল না। কিন্তু ওভারঅল ট্রেলারটি বাকি যারা আছে সাপোর্টিং কাস্টও বেশ ভালো। এপিজে আব্দুল কালামকে যাকে দেখিয়েছে তারও মানে রোলটা বেশ ভালো, তাকে বেশ মানাচ্ছে। আমার ট্রেলারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, বেশ দেখার জন্য একটা এক্সাইটেড হয়ে গেলাম। ট্রেলারটি খুবই সুন্দর, হেভি আউটপুট বেরিয়েছে। আমি ভাবতে পারিনি ট্রেলারটি এত সুন্দর হবে। রাজকুমার রাও জাস্ট উড়িয়ে দিয়েছে।
হেভি লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার এই রিয়াকশন এই ট্রেলারটিকে নিয়ে। আপনারা কে কে এই ট্রেলারটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা দেখেননি অবশ্যই দেখুন। ট্রেলারটি খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর, হেভি হয়েছে, আমার হেভি লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।